আজকে আমরা স্পেসিফিকলি আলোচনা করব যে ডক্টর আফিয়া সিদ্দিকা তার মুক্তির বিষয়ে আসলে তিনি মুক্তি পাবেন কিনা, সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটা নিয়ে আজকে স্পেসিফিকলি আলোচনা করব। আমরা একটু তার পিছনের গল্পটা একটু শুনে আসি। প্রথমত হচ্ছে যে 2003 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের কারণটা ছিল যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপনীয়তা সেটা রক্ষা করেননি এবং সেখানের কিছু অভ্যন্তরীণ বিষয়গুলো সেগুলো হামাস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কাছে উনি সাপ্লাই করেছেন। এই অভিযোগ তুলে মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে 2003 সালে। তাহলে সময়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রায় 22 বছর হয়ে গিয়েছে তাকে গ্রেপ্তারের। প্রথমত হচ্ছে 3 থেকে 5 বছর তার ফ্যামিলি এটা জানতেই পারে নাই যে মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করেছে। তার 5 বছর পরে তারা অ্যাকচুয়ালি জানতে পারে যে মার্কিন গোয়েন্দা সংস্থা অ্যাকচুয়ালি তাকে গ্রেপ্তার করেছে। সো এই 22 বছরে তার যে পরিবর্তন এসেছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন যে তার ফিজিক্যাল ফিটনেসের অবস্থাটা কী হয়েছে এবং কারাগারে নির্যাতনের ব্যাপারে অনেকগুলো অভিযোগ আছে যে উনি গ্রুপ বা গ্যাং রেপ যেটাকে বলে সেটার শিকার হয়েছেন এবং বাঁচার জন্য যতটুকু খাবার দেওয়া প্রয়োজন তাকে ততটুকু খাবার দেওয়া হয়, এর থেকে বেশি তেমন কিছু দেওয়া হয় না। এবং তৃতীয়ত বিষয় হচ্ছে যে ওনার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির সাথেও কিন্তু ওনার কোনো কানেকশন নেই, শুধুমাত্র ওনার যে আইনজীবী আছে তার মাধ্যমে উনি কিছু কিছু কথা হয়তো বাহিরে পাঠাতে পারেন। সো নতুন করে একটা বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে যে যেহেতু জো বাইডেনের যে রাজনীতি বা জো বাইডেনের যে রাজত্ব ক্ষমতা সেটির অধ্যায় মোটামুটি শেষ হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়েছেন। এখন অনেকে একটা আশা দেখছেন যে আসলে এই সময়ে ডক্টর আফিয়া সিদ্দিকা তার মুক্তির কোনো বিষয় আসে কি না, কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন এখানে যদি এই অভিযোগটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসে যে কেউ তাদের অভ্যন্তরীণ বিষয় বা গোপনীয় বিষয়গুলো কোথাও শেয়ার করছে তাহলে তার সাজা কিন্তু মৃত্যুদণ্ড হয়। সেক্ষেত্রে কমিয়ে তাকে কিন্তু 86 বছর দেওয়া হয়েছে। এবং আরেকটা পত্রিকায় আমি দেখেছি যে ডক্টর আফিয়া সিদ্দিকা তিনি যদি জো বাইডেনের কাছে যদি মাফ চান তাহলে সেক্ষেত্রে ওনাকে ছেড়ে দেওয়া হতে পারে, এরকম একটা বিষয়। এখন তিনি যদি মাপ চান তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে তিনি আসলেই অপরাধের সাথে জড়িত। আমার মনে হয় না যে ডক্টর আফিয়া সিদ্দিকা সেটা করবেন। কারণটা হচ্ছে যে উনি ওনার আইনজীবীর কাছে বলেছেন যে আমি আসলে যদি মিথ্যার যদি প্রশ্রয় নিতাম বা মিথ্যার যদি সাহায্য নিতাম তাহলে এতদিন পর্যন্ত আমার জেলে থাকতে হয় না। আমি সত্যকে গ্রহণ করেছি, এজন্য আমাকে এতদিন পর্যন্ত নির্যাতন সহ্য করতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এখন জো বাইডেন তিনি ক্ষমতা থেকে সরে গিয়েছেন। আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যারা ক্ষমতায় আসে আগের যে প্রেসিডেন্ট থাকে সেই প্রেসিডেন্টের যদি কিছু বিষয় আছে যেগুলো আসলে তিনি এসে পরিবর্তন করেন, এছাড়া বাকি যে বিষয়গুলো যেমন আমেরিকান নীতি হতে শুরু করে সাংবাদিকতা, গণমাধ্যম, রাষ্ট্র পরিচালনা, এরপরে ইসরায়েলের সাথে যে চুক্তি, কিছু কিছু চুক্তি হয়তো পরিবর্তন করতে পারেন, এছাড়া সব কিছুই কিন্তু আগের মতো থাকে। সো এই ব্যাপারটা আমরা দেখছি যে আগের মতোই থাকবে। এবং এখানে ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির যে বিষয়টা সেটি এখানে সম্ভাবনার পার্সেন্ট মাত্র 40%, বাকি 60% ওনার মুক্তির না হওয়ার ক্ষেত্রে। সো এই বিষয়টা যারা বিশ্লেষণ করছেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আসলে মার্কিন প্রেসিডেন্টের যে নীতি সেটা হচ্ছে যে আগের প্রেসিডেন্ট যেগুলো করে থাকে সেক্ষেত্রে 2-1টা হয়তো নীতি তারা পরিবর্তন করেন, কিন্তু আগের যে নীতিগুলো থাকে সেগুলো ঠিকই তারা কিন্তু বহাল রাখে। সো সেই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি বা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে বলবো যে ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির সম্ভাবনা 40%, বাকি 60% ওনার মুক্তির সম্ভাবনা এখানে নেই। এটা হচ্ছে একেবারে যদি আমরা বাস্তবিক যদি বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে। এছাড়া গণমাধ্যমে যেটা আসে সেটি হচ্ছে যে তারা শুধুমাত্র এটাকে এভাবে প্রচার করে যে তার মুক্তি হতে পারে, কিন্তু মুক্তির যে সম্ভাবনা সেটা আসলে তেমন একটা নেই। এটি হচ্ছে আজকের আমার ভিডিও। আমরা কামনা করি যে তিনি যেভাবেই হোক আল্লাহ তাআলা তাকে যেন মুক্তির ব্যবস্থা করেন, কারণ তিনি একমাত্র মুসলিম বিজ্ঞানী হিসেবে যথেষ্ট পরিমাণে অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। সো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত মার্কিন কারাগার থেকে মুক্তি দান করেন। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.